রাতের বাজে 2টা, আমি করি ভিডিও। আমার কাছে মনে হয়েছে কিছু কথা কোয়া অনেক দরকার। মালয়েশিয়াতে যারা আইবেন, যারা আইছেন, অধিকাংশ মানুষ ভালো নাই যারা আইছে, আর যারা আইয়ে নাই তাদের কাছে স্বপ্নের দেশ। কোন সময় যামু মালয়েশিয়া, খালি ভাই একটা ভিসা দিয়ে এয়ারপোর্টটা পার হইলেই কাজের অভাব নাই। দেশও থাকা অবস্থায় আমি যে সময় দেশও আছিলাম, আমার যে আনছে আরে তোর লাগে তো কাজ রেডি করে রাখছি, তুই টিয়া দিচ্ছে করে আর যাস না করে। টিয়াও দিলাম, আইলাম, কাজ নাই। বুঝেননি? ওই দেশও থাকা অবস্থায় কাজের অভাব নাই, কিন্তু আইলে কাজ নাই। কাজ আছে কিন্তু বেতনের কোনো গ্যারান্টি নেই। আপনি 2 মাস 3 মাস একটা কোম্পানিতে কাজ করবেন, ওই বেতন দেওয়ানোর সময় যে মানে যেমন 2-1 দিন আছে বেতন দেওয়ানোর, ওই সময় তখন নাটক শুরু। মোশাররফ করিম কী নাটক করে, তার চেয়েও অনেক সুন্দর নাটক হয় এই জায়গায়। রাজনীতি, আওয়ামী লীগ বিএনপি কী রাজনীতি চলে, তার চেয়েও বেশি রাজনীতি এই জায়গায় চলে। আমরা 3 মাসের কাজ, মানে 3 মাস কাজ করছি, নিজের খাইয়া, নিজের রক্ত খরচ করিয়া, নিজের ঘাম জড়াইয়া 3 মাস কাজ করছি। যদিও মালয়েশিয়ান রিঙ্গিত 2000 টাকা বেতন ধরে, 3 মাসে 6000 রিঙ্গিত বেতন পাইছি, মাত্র 1000 রিঙ্গিত, 4000 নাই। আল্লাহর হস্তে গেছে গাড়িটা, বুঝছেন? এই হচ্ছে মালয়েশিয়ার অবস্থা। আবার কিছু কিছু মানুষ কয় যে যেটা পাইছি এটাই আলহামদুলিল্লাহ, না দিলে কি করলাম বলে। যারা মালয়েশিয়া আইবেন, যারা মালয়েশিয়া নিয়ে স্বপ্ন দেখেন, বালা কোম্পানি ছাড়া এজেন্ট ভিসা আইয়েন না। এজেন্ট ভিসা আইছেন তো আমগো সিরিয়ালেই পড়ছেন, রক্ষা নাই। বুঝতে পারছেন? রক্ষা নাই। আমার কাছে মনে হয়েছে সত্যটা প্রকাশ করা দরকার। মালয়েশিয়াতে কাজ আছে, কাজের অভাব নাই, তবে অধিকাংশ মানুষই বাটপার। অধিকাংশ, কিছু আছে বালা, যেমন 10টা যদি সাবকন থাকে কন্ট্রাক্টদার, বাংলা ভাষা যেটা আমরা কন্ট্রাক্টদার করি, যদি 10টা থাকে 8টা খারাপ, 2টা ভালো আছে। সারাটা মালয়েশিয়া ঠিক এরকম। আপনি কাজ করতেই থাকবেন, করতেই থাকবেন, যতদিন আপনি বেতন খুঁজবেন না ততদিন আপনি ভালো। বেতন খুঁজছেন তো আপনি ভালো না, এরকম। এখন এই যে বর্তমান অবস্থা আমার। আগে যার কাজ করলাম তে ঠিক মতো বেতন দিছে, কোনো টেনশন করি নাই। আর এই জায়গায় কাজে আইয়া টেনশন আমি করি না, টেনশন আমি মানে ডাইক্যা আনি না, টেনশন এমনি আইয়ে। কারণ টেনশন হচ্ছে বেহাই একটা রোগ, তারে দাওয়াত দেওয়া লাগে না, তে এমনিতে আইয়া হাজির মাথার উপরে। বুঝতে পারছেন? যারা মালয়েশিয়া আইবেন হিসাব কিতাব করে আইয়েন। ভাই আপনার বাপের টিয়া দিয়ে আপনি আইবেন, আমি বাধা দেওয়ার কেউই না। যদি আপনি বুঝে না আইতে পারেন তাহলে আপনি ধরা খাইবেন। কত মানুষ বিচারায় কে দেশ যাইতেছে, কিছু করার নাই, পরিস্থিতির শিকার। এই জায়গায় বালার থেকে বাটফার অনেক বেশি। আমরা বাংলাদেশি মানুষ যারা আছি, আমরা বাঙালি যেই একটা জাতি আছি, সবটা জাতির ভিতরেই সমস্যা। প্রতিটা বাঙালির পেটের ভিতরে অনেক সমস্যা। একজন আরেকজনে বালা দেখতে পারে না। 2-3 লোকের লাগিয়া আজ 60-70 জন লোকের টিয়া কম পাইছি। 60-70 জন লোকে একটা মাস কাজ করছি, একটা না আর কি, এই 1 মাসের বেতন দেয়ই নেই। আর 1 মাসের বেতন দিছে, আর 1 মাসের অর্ধেক করছি আগে, আর অর্ধেক বাকি আছে, মানে বেতন ক্লিয়ার। আর অল্প কিছু টিয়া পাম, আর 1-1.5 হাজার টিয়ার মতো পাম। এই অবস্থা। যারা মালয়েশিয়া যাইবেন হিসাব করে আইন।